আসসালামু আলাইকুম। ফিল্মোরা বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সের সপ্তম ভিডিওতে আমরা টাইটেল সম্পর্কে বেসিক কিছু কাজ দেখছি। সো এই ভিডিওতে আমরা টাইটেলের অ্যাডভান্স অপশনের কিছু কাজ দেখব। ওকে, আমরা এখন অ্যাডভান্স অপশনের কাজটা দেখব। এর জন্য আমি জাস্ট একটাই হচ্ছে যে টাইটেল অ্যাড করব। আমি এই টাইটেলটা এখানে নিচ্ছি। ওকে, অ্যাড করলাম। করার পরে আমরা কি করছি, একটু আগে হচ্ছে যে এখানে তিনটা আমরা ভিডিও অ্যাড করছি এবং তিনটা ভিডিওতে আমরা তিন রকমের হচ্ছে টাইটেল অ্যাড করছি। এই জন্য তিনটা আমাদের আলাদা আলাদা টাইটেল অ্যাড করার প্রয়োজন হয়েছে। সো আমার এখানে কোনো পরিবর্তন করতে হলে আমাকে এক একটা করে আলাদা আলাদা টাইটেলের মধ্যে যে পরিবর্তনগুলো করতে হবে। সো তিনটা টাইটেল ম্যানেজ করা কিন্তু একটু কঠিন। এখানে আবার যদি অনেক বেশি বড় ভিডিও হয়ে যায় সেক্ষেত্রে আরও বেশি হচ্ছে যে একাধিক টাইটেল হলে ওটাকে আরও বেশি ম্যানেজ করাটা কঠিন হয়ে যায়। সো অ্যাডভান্স অপশনে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে একটা টাইটেলের ভিতরেই একটা লেয়ারের ভিতরেই আমরা একাধিক টাইটেল ইউজ করতে পারি, টেক্সট ইউজ করতে পারি। তাহলে আমরা কীভাবে একটার ভিতরে গেলে আমরা ওই একাধিক টেক্সটগুলোকে এডিট করতে পারবো। আমি একটু পরে অ্যাড করলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি এখানে তিনটা টাইটেল অ্যাড করছি, কিন্তু আমি অ্যাডভান্স অপশন থেকে কী করবো, একটা টাইটেলের এটার ভিতরে ওই তিনটা টেক্সট থাকবে এবং আলাদা আলাদা সময়ে ওই তিনটা টেক্সট দেখাবে। সো প্রথমে এর জন্য আমরা এটা ডিউরেশনটাকে ঠিক করে নেব। যে ডিউরেশন পর্যন্ত ওই টাইটেলটা রাখবো সেই ডিউরেশন পর্যন্ত আমি এটাকে নিয়ে আসলাম। যেমন হচ্ছে কি এই জায়গায় থাকবে হচ্ছে যে এই প্রথমে এই টাইটেলটা কার, এরপরে এইখানে হচ্ছে যে ট্রেন এবং এখানে মোটরসাইকেল। এই জন্য এই ডিউরেশন পর্যন্ত আমি এটাকে নিয়ে আসলাম। ওকে, এরপরে এখানে আমি ডাবল ক্লিক করব। করার পর আমরা এখানে একটা অ্যাডভান্স অপশন দেখতেছি, এই অ্যাডভান্স অপশনের মধ্যে আমরা চলে যাব। আসার পরে আমরা এখানে অ্যাডভান্স অপশনে একটা উইন্ডো ওপেন হয়ে গেল। সো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমরা একটু আগে যেটা দেখছিলাম যে টেক্সটের কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ, সব কিছু এখানেও আছে, কিন্তু এখানে কিছু এক্সট্রা অপশন আছে। আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফন্ট। আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। এরপর এখানে হচ্ছে যে সাইজ, টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারি। এই অপশনগুলো আমরা বাইরেও দেখছি বেসিক অপশন থেকে। এইখানে কিছু অপশন আছে যেটা হচ্ছে যে আপনার ইনপুট টেক্সট। এই টেক্সটের মধ্যে কি আছে, আমরা এখানে কি লিখবো সেটা এখানে লিখতে পারি। আমি এখানে লিখতেছি কি কার। এরপরে এখানে হচ্ছে যে ফিল অপশন থেকে টেক্সটের কালারটা কি হবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমি যদি চাই এখানে ব্ল্যাক দিব, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারি। আমি হোয়াইটে রাখতেছি। এরপরে ইফেক্ট আছে, এখানে আপনার ইফেক্ট চেঞ্জ করে দেখতে পারেন। আমি এগুলো তো আগেই দেখাইছি, সো আর দেখাচ্ছি না। এরপর এখানে অপাসিটি আছে, আমরা চাইলে এখানে অপাসিটি কম বেশি করতে পারবো। এই অপশনগুলো আমরা আগেই দেখছি। এরপরে এইখানেও কিন্তু অ্যানিমেশন অপশন আছে। আমরা যদি এখানে যাই, এই যে অ্যানিমেশন, এখানে টেক্সটের অ্যানিমেশনটা কেমন হবে আমরা যদি এটা সেট করে দিই তাহলে এখানে এইরকমভাবে শো করবে। এর আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে নিচের যে আমাদের যেটা লেয়ারটা আছে আর ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটাকে আমি হাইড করে দিই, তাহলে নিচের অপশনগুলো দেখাবে না। আমরা উপরেরটা নিয়েই কাজ করব। সো আমি হাইড করে দিলাম। আবার এখানে ডাবল ক্লিক করে অ্যাডভান্সে চলে আসলাম। ওকে, আমি কোথায় এখানে ছিলাম হচ্ছে যে অপাসিটির মধ্যে। আমি অপাসিটি চাইলে এখানে কম বেশি করতে পারি। এরপরে এখানে আরও অনেক অপশন আছে, এগুলা এখন আর প্রয়োজন নাই বর্তমানে। এরপরে আমি এখানে দেখতেছি কি এই জায়গা পর্যন্ত আমার কিন্তু কারের ভিডিও শেষ। সো এরপরে আর আমি ওই কার টেক্সটটা এখানে রাখবো না। এর জন্য এই যে আমার ডিউরেশনটাকে এখানে কমাই দেবো। এই যে টেক্সট লেয়ারটা আছে, এটা ডিউরেশন কিন্তু কমাই দিলাম। এরপরে এখানে কি করব, ট্রেনের ভিডিও শুরু। এখানে আমি এখন একটা ট্রেন যে লেখা আছে এই টেক্সটটা অ্যাড করব। এর জন্য আমি এই যে এখানে অ্যাড টেক্সট বক্স, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারি। অথবা চাইলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ অ্যাড করতে পারি। আমরা এখান থেকে চাইলে ইমেজ অ্যাড করতে পারি। ইমেজ আমি পরে অ্যাড করে দেখাচ্ছি। আমি এখানে টেক্সট অ্যাড করবো। এই জন্য জাস্ট এখানে ক্লিক করার পর কুইক টেক্সট এখানে ক্লিক করলাম। এই কিন্তু একটা টেক্সট অ্যাড হয়ে গেছে। এরপরে আমি এটাকে ড্র্যাগ করে এই জায়গা পর্যন্ত নিয়ে আসলাম। কি হবে, আমার এই যে ট্রেন এখান থেকে পেলে হলে এখানে হচ্ছে যে ট্রেন লেখাটা আসবে। সো আমি এটাকে নিচে নামে এখানে রাখলাম। ডাবল ক্লিক করার পরে আমি যদি এখানে কাস্টমাইজে যাই, এখানে কি লিখে দেবো আমি ট্রেন। এখানে কিন্তু নিচে আমার যেহেতু একটা টাইটেলের ভিতরে আছে এই জন্য আগের লেখাটাও এখানে দেখাবে, কিন্তু এখানে ডিউরেশনের উপর ডিপেন্ড করবে। ডিউরেশন শেষ হয়ে গেলে কিন্তু এটা দেখাবে না। এডিট করার সময় পিছনে দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, যেমন কারটা দেখাচ্ছে, কিন্তু প্লে হওয়ার সময় কিন্তু ওইটা দেখাবে না। এই যে দেখেন প্লে হওয়ার সময় কিন্তু ওইটা দেখাচ্ছে না।
কারণ ওইটা প্লে হেডের মধ্যে ওই অপশনটা এটা ডিউরেশন নাই। সো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সো আমি পজিশনটা চেঞ্জ করে দিই, এটা সাইডে রাখলাম। ওকে, কারেরটা এখানে দেখাবে এবং ট্রেনেরটা এখানে। আমি একটা কাজ করি, কারেরটা আমি নিচে নামাই দিই, ট্রেনেরটা উপরে উঠাই দিচ্ছি। এবার আমরা ধরে কিন্তু পজিশন চেঞ্জ করতে পারবেন। ওকে ফাইন। এরপরে কি হলো, আমি এখানে একটা অ্যানিমেশন অ্যাড করব। জাস্ট অ্যানিমেশন আসার পরে এখানে অ্যানিমেশনটা অ্যাড করলাম, ডাবল ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। ফাইন। এরপরে এখান থেকে আবার মোটরসাইকেল ভিডিও শুরু হয়েছে, আমি এখানে একটা মোটরসাইকেল টাইটেল আছে, এটা অ্যাড করব। আমি এবার বক্স আকারে এটা অ্যাড করব। এই জন্য আমি জাস্ট এই যে এখানে শেপ আছে, অ্যাড শেপ, এখানে ক্লিক করলাম। তারপর আমি যে কোনো একটা শেপ নিচ্ছি, এখানে নেওয়ার পরে এটার ডিউরেশনটা আমি কমাই দিচ্ছি। প্লে হেডটা এই জায়গা থেকে শুরু হচ্ছে, এই জায়গায় আমি রাখলাম। এরপরে আমি এখানে লিখব যে মোটরসাইকেল। তারপর এখানে ডাবল ক্লিক করলে কাস্টমাইজে যাব, এখানে আমরা লিখব হচ্ছে কি মোটরসাইকেল। এবার এইখানে কিন্তু এটা বক্সের ভিতরে এই লেখাটা দেখাবে। আমরা চাইলে পিছনে যে শেপটা আছে, শেপের কালার এবং টেক্সটের কালার সব কিছু চেঞ্জ করতে হবে। আমি শেপের কালারটা চেঞ্জ করতে গেলে আমি ডাবল ক্লিক করব, করার পর আমরা এখানে দেখতে পারবো নিচে একটা অপশন। যদি নিচে যাই, শেপ ফিল কালারটা কি হবে, আমি এখানে ব্ল্যাক রাখবো। সো আমি ব্ল্যাক করে দিলাম। এবং আউটলাইন এখানে একটা দেখাচ্ছে, আমি আউটলাইনটা রাখবো না। শেপ বর্ডার, আমি শেপ বর্ডারটাকে ডিসেবল করে দিলাম। ফাইন। এরপরে এটা পজিশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এইখানে এটা রাখবো। তাহলে আমি সাইটে নিয়ে আসলাম। সো মোটরসাইকেল যখন প্লে হচ্ছে তখন কিন্তু আমার এখানে মোটরসাইকেলের যে টাইটেলটা আছে এটা দেখাচ্ছে। এবং যদি আমি এখানে অ্যানিমেশন অ্যাড করি, অ্যানিমেশনে চলে যাব। আসার পরে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আমি এই অ্যানিমেশনটা এখানে নিলাম, ডাবল ক্লিক করব। ফাইন, তাহলে ওটা অ্যাড হয়ে গেল। এরপর আমি কী করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হয়ে যাবে। এর আগে আমি একটা জিনিস করি কি, এখানে একটা যদি আমি ইমেজ অ্যাড করতে চাই, তাহলে এখানে আমরা জাস্ট ইমেজের উপরে ক্লিক করব। করার পরে আমরা চাইলে এখানে ইমেজও অ্যাড করতে পারি একটা লেয়ারের ভিতরেই। সো আমি এখানে আমার ইমেজ একটা অ্যাড করতেছি, আমি এটা সিলেক্ট করলাম, করে ওপেন করে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমি এটা কি করব, সাইডে রেখে দিব। ফাইন। এটা কিন্তু, এবং এটা ডিউরেশনটা আমি পুরো ভিডিও পর্যন্ত রাখলাম, অর্থাৎ আমার যে টাইটেল ডিউরেশন আছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত রাখার পরে কি করব, অ্যাপ্লাই করে দেব। তাহলে আমরা এখন যদি ওকে করি, তাহলে একটা জিনিস দেখি, আমাদের যখন কার আসতেছে এখানে কার লেখাটা আসতেছে, এরপরে যখন ট্রেন আসতেছে এখানে ট্রেন লেখাটা আসতেছে, এরপরে মোটরসাইকেল আসলে এখানে মোটরসাইকেল লেখাটা আসতেছে। এবং এটা কিন্তু আমার এই একটা টাইটেলের মধ্যেই সব কিছু, আমার কিন্তু এখানে 3টা টাইটেল অ্যাড করার প্রয়োজন হইল না। সো অ্যাডভান্স অপশন থেকে আমরা একটা টাইটেলের মধ্যেই সব কিছু এইভাবে অ্যাড করতে পারি। এখানে আমাদের ম্যানেজ করতে সুবিধা হবে। আমরা একটা টাইটেলের ভিতরে গেলে সব কিছু আমরা এখানে ম্যানেজ করতে পারবো, ট্রেন, মোটরসাইকেল, চ্যানেল, পিএনজি, অথবা আমার যে ইমেজটা আছে সব কিছু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। সো অ্যাডভান্স অপশনের সুবিধা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।